বাড়িতে সব তুলে দেওয়া হয়ে গেছে, এখন এই দুটোই জাস্ট বাকি আছে। আর আমরা তিনজন বাকি। গুড মর্নিং, সকাল থেকে গুড মর্নিং, সকাল থেকে একটা ব্লগ শুরু করছি। আজকে যাব লক্ষ্মীকান্তপুর, আর ওখান থেকে থাকবো বাব্বারে 10 দিন। সেটা তোমরা আগের দিনের মানে কালকের ব্লগে দেখেই নিয়েছো। তো চলো, সকাল থেকে সব লাগেজ তো তোলা হয়ে গেছে, এই দুটোই বাকি। পুরো ডিগি ভর্তি, সামনে একটা ভর্তি, পুরো সব ভর্তি। 10 দিনের তো ট্রিপ, সেই হিসেবে একটু বড় জগৎ তো নিজেরই দুটো। হ্যাঁ, তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, আর দেখতে থাকো সারাদিন আমরা কি কি করি। চোকো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, হেভি এক্সাইটেড হয়ে গেছে। চলো যাও। আচ্ছা, কোলে ওঠো। হ্যাঁ, চলো, কাদা ভর্তি হয়ে যাবে। বাজে করে দিয়েছে বাড়ির সামনেটা একদম। চোখো, চলে এসছে মামার বাড়ি। আজকে গুড বয় হয়ে এসছে, কোনো ঝামেলা করেনি, কিচ্ছু করেনি। বসো বসো। কিছু হবে না, ঠিক থাকবে। আমরাও চলে যাচ্ছি। তো এখানে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এবারে যাবো সেন্টারে। রিমু যাচ্ছে আমার সঙ্গে। কি হয়েছে কি? আর চোখো এখন আছে, রিমু একটু পরে এসে ওকে আবার খেতে দেবে। চল, তো এখানে এসে গেছি, 4 তলার উপরে উঠে একদম দম হালকা হয়ে গেছে। কি করছিস এটা? হোলির ভিডিও এডিট করছে। তাহলে কিন্তু কিছু শিখতে পারবো না। প্রচুর সমস্যা আসবে যেগুলো আমরা কাজ করতে গিয়ে ফেস করি, তখন কালকের না হলে পরশু দিন হবে, 7 দিনের মধ্যেই হবে, কিন্তু পরপর সারাদিন পরে রিমোকে পেয়েছে। কি করছে দেখো শুধু। আসলে কি বলতো, ও ভাবছে হট করে এলো আমাকে এখানে রেখে কোথায় চলে গেল, আর আসবে না নাকি, এই জন্যই মাঝে মাঝে একটু অস্থিরতা দেখাচ্ছে। চোখো, দাদাভাই চলে এসছে, আর যাবে না এখন। কই কে? ও মা, মুরগি। সারাদিন পরে একটু ছাড়া পেয়েছে না, কি আনন্দ করছে। চলে আয় এদিকে, ওকে নিয়ে একটুখানি বাইরে হাঁটাতে পারতিস। ও কিন্তু সারাদিন সব আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই টাইপের জিনিসগুলো বানানো হচ্ছিল। কেন ওগুলো কি হবে? এই আমি মাখবো এখন সিরাম। বা এই যে ক্রিম গুলো, এগুলো সব বানানো হয়েছে। ওই উপরে গিয়ে বানাচ্ছি না ওইগুলো, ওই 4 লিটার টিকা দিয়ে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন করে নাও। এই তো তোমাকে রেখে আমরা চলে গেছিলাম। হ্যাঁ, চলে গেছিলাম তোমাকে রেখে, ওই জন্য তুমি আমাদের ছাড়ছো না একদম। যেখানেই যাচ্ছি সেখানে যাচ্ছ, ভাবছো আবার চলে যাবে। আর যাবো না তো, এখন যাবো না তো। ছোনতা বাবার তা এই কি হয়েছে, দাও জেগিটা ছোনা বাবা বলো, বুঝছো না? হ্যাঁ, হ্যান্ডশেক বলো। হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো না, করো হ্যান্ডশেক। এখন মুড নেই, এখন আদর খাবার মুডে আছে। হ্যাঁ, আমাকে রেখে এতক্ষণ চলে গেছো তোমরা, সেই জন্যে এখন আমি কি কোনো কথা শুনবো না তোমাদের, তাই তো? কোথায় ঢুকেছে দেখ, তোর আর আমার ঠিক মাঝখানে। ও ছোনতা বাবা, ছোনতা বাবা। তো আমরা এখন এখানে এডিটিং পার্টে বসেছি, আমি আর রিমো। যেগুলো তোমাদের এই 2 দিন ধরেই তোমরা দেখছো, যে কিছু পার্ট আমরা বাড়ি থেকে শ্যুট করে এসেছিলাম, এখন সেগুলো এডিটিং মোডে আছে। কেননা প্রত্যেকটা জিনিসের একটা করে নর্মাল ভিডিও যাবে, মানে লং ভিডিও, তার সাথে আবার একটা করে রিলস যাবে।
তো সেই হিসেবে ভাগ করে করে আমরা এডিটগুলোও করে রাখছি একটু আমরা এখন সিরিয়াস হওয়ার চেষ্টা করছি ইউটিউবে। ইউটিউব নিয়ে। হ্যাঁ, তো এখানে এসে এতটাই ঠান্ডা লাগছে, ওয়েদারটা এমনই চেঞ্জ হয়ে গেছে। আমরা তো শীতের কিছু নিয়ে আসিনি, কেননা কদিন ধরে গরমে হাই স্পিড ফ্যান চালাচ্ছিলাম, আর এখানে এত ঠান্ডা, মার কাছ থেকে এই শালটা নিয়ে গায়ে দিয়ে আছি, রীতিমতন ঠান্ডা। তো সব বন্ধ করে দেওয়া হয়েছে, চকর হেভি লাগে। যখন হেভি আরাম হচ্ছে, কারণ ওর এই ওয়েদারটা তো ভালো লাগবেই। আর আমরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে ঘুমাবো। আবার কালকে সকালবেলা উঠে আবার কিছু কাজকর্ম আছে, যেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কালকের ব্লগে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে তোমাদের। আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।